হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার শরীরটা আজকে সেরকম ভালো নেই, একটু অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করেই। আর তার জন্য আর কি আজকে যাব ডাক্তার দেখাতে। তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিও তোমরা কন্টিনিউ করো, স্কিপ করো না, তাহলে পুরোটাই বুঝতে পারবে কি হলো না হলো, বা ডাক্তারবাবু আমাদের কি এমন বললো যা শুনে সত্যিই মানে চমকে গেলাম হয়তো হঠাৎ করে। তো সমস্ত কিছুই বলবো আজকে তোমাদের এই ভ্লগে। তো প্রথমে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। মা বাইরে দেখো আমাদের সামনে রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছিল, উঠোন ঝাড় দিয়ে দিচ্ছিল। তো সকালবেলা যেই সব কাজকর্মগুলো থাকে আর কি সেগুলোই সেরে নিচ্ছিল। আমি ঘুম থেকে উঠেছিলাম, ফ্রেশ হয়েছিলাম, হাত মুখ ধুয়েছিলাম আর চেঞ্জ করেছিলাম শুধু। তো ব্রাশটা করা হয়নি তখন, তাই জন্য গিয়ে আগে ব্রাশটা করে নিচ্ছিলাম, উঠোনের মধ্যে হাঁটছিলাম আর ব্রাশ করছিলাম। তো বেশ ভালো লাগছিল। আর আজকে দেখো এখনও কিন্তু রোদটা উঠে পারেনি, মানে একটু তাড়াতাড়ি আজকে উঠেছি, তবে খুব গরম লাগছে আর শরীরটাও না সেরকম ভালো নেই, যার জন্য আজকে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। আসলে কি বলো তো, শরীরটা খারাপ বলতে এমনিতেও তো খারাপ রয়েছে, তার মধ্যে প্রচণ্ড গরম। আর তার মধ্যে একটা সমস্যা গিয়ে হচ্ছে, আগে মানে বেবির মুভমেন্টটা না একটু বেশি বুঝতে পারতাম, কিছুটা মানে কয়েকটা দিন ধরে একটু কম ফিল করছি সেই জিনিসটা, ওই জন্য একটু ভয় ভয় লাগছে। তবে ডাক্তারবাবু বলেছিলেন যে সারাদিনে 10 থেকে 12 বার বেবি মুভমেন্ট করলে আর সেরকম মানে ভয়ের কিছু নেই, তবে যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে চিন্তার বিষয়, তাহলে কল করতে বা জানাতে। তবে 10 থেকে 12 বার মানে মুভমেন্ট করছে, তবে মানে আগের তুলনায় অনেকটাই কম। তো ভাবছি যে ওই জন্য একবার যাই। তো তারপরে দেখো মায়ের দিকে সব বাসনগুলো মেজে নিচ্ছিল, সকালে যে বাসনগুলো হয়েছিল। আর আমি তো মুখ টুক ধুয়ে নিয়েছি, তো আমি কিছু খেয়ে নেব। তো আমি চলে গিয়েছিলাম ঘরে, হাত মুখটা ধুয়েছিলাম, মুছে নিচ্ছিলাম। আর এই ডাক্তার দেখাতে যাব সমস্ত কিছু একটু রেডিও করছিলাম, মানে ফাইল, তারপর ডাক্তারের মানে প্রেসক্রিপশান, তারপর ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে। আর আজকে দেখো তারপরে গিয়ে গুছিয়ে টুচিয়ে আমি সকালবেলা বসেছিলাম একটু মুড়ি খেতে, তো একটু মুড়ি নিয়েই বসেছিলাম। তো দেখো একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল আজকে, ওই জন্য একটু লঙ্কা নিয়ে তারপর একটু ভুজিয়া দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইকে কল করেছিলাম, তোমাদের দাদাভাই কালকে রাতে আসেনি, আজকে আসবে। তো আমি ফোন করেছিলাম, বললাম যে তাড়াতাড়ি করে চলে আসতে। তো ওর সাথে কথা বলছিলাম আর তারপরে দেখো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। আর মানে যাব হচ্ছে 11টার ট্রেনটা ধরবো। তো বাড়ি থেকে মোটামুটি 11:15টার দিকে বেরোলে আমাদের ঠিক মতো মানে ট্রেনটা পেয়ে যাব আশা করি। তো তারপরে দেখো সকালবেলা মা তো বাইরে কাজগুলো করছিল, তো আমি প্রথমে ঘরে চলে এসেছি। আর আজকে যেন তো একটা জগ ফেটে গেছে, তো ভাবলাম যে একটা নতুন জগ বার করে নিই মানে জলের জন্য। তো ওই মুখটা আর কি ঢাকনাটা ফেটে গেছে, তো চেঞ্জ করে নিয়েছি। আর দেখো এই জগটা নামিয়ে নিয়েছি, দেখো সাদা আর লাল কালারের। তারপরে আমি ভাবলাম যে মা ওইদিকে কাজগুলো করছে, তো ভাতটা আমি বসিয়ে দিই আর মা বাকি তরকারিগুলো করবে। দেখো এখানে আমি চালটা নিয়ে নিচ্ছি, ঠাকুর ঘরে চলে এসেছি। আর তোমরা অনেকেই ভাবে আমি বাঁ হাতে নিচ্ছি, আসলে কিন্তু বাঁ হাতে নয়, ফ্রন্ট ক্যামেরা তো ওই জন্য বাঁ হাতে দেখা যায়। মাঝে মাঝে পুজো বা মানে সন্ধে দেওয়ার সময় তোমরা অনেকেই হয়তো দেখো যে বাঁ হাতে লাগছে, মনে যেন বাঁ হাতে দিচ্ছে বা বাঁ হাতে খাচ্ছি, সেটা কিন্তু নয়, ফ্রন্ট ক্যামেরার জন্য ওরকম লাগছে। তো আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম চালটা ধুয়ে, আর মা রান্না করেছিল, তো আগে চিকেনটা করে দিয়েছিল, তারপরে গিয়ে ভাত। আর দুপুরে হবে আরও কিছু, তো আমি দেখো ওই দিয়েই সকালবেলাটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি স্নানটা সেরেই নিয়েছিলাম আগে আগে, আর একটু মানে তাড়াতাড়ি করছিলাম। তারপর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর ও এসে এখানে খাবে, ওকে বলছি যে ওর খেতে এমনিতেই লেট হয়, খুব ধীরে ধীরে খায়, আমার তাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে আমি 5 মিনিটেও খেয়ে নিতে পারি, আবার 10 মিনিটেও খেতে পারি। আর তোমাদের দাদাভাইয়ের মানে 15 থেকে 20 মিনিট লাগবেই। তারপর দেখো এখানে বসে আছে, আমি কিন্তু একদম রেডি, একটা চুড়িদার পরে নিয়েছিলাম আজকে। আর তোমাদের দাদাভাইও এখানে বসে বসে খাচ্ছিল। তো দেখো খাওয়া দাওয়া সেরে দুজনে টোটো ফোন করে দিয়েছিলাম, বাড়ি থেকে এসে মানে নিয়ে আছে। আর টোটোতে করে যাব আমরা স্টেশন পর্যন্ত, মানে ভান্ডারটিকুড়ি স্টেশন পর্যন্ত। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে তো এখান দিয়ে যাচ্ছি। আর বাইরে দেখো মানে ওয়েদারটা দেখো আজকে সেই রকম কিন্তু রোদ নেই, মেঘলাই রয়েছে, তবে গরমটা কিন্তু প্রচণ্ড রয়েছে। আসলে মেঘ করে থাকলে না আমার মনে হয় যেন গরমটা আরও বেশি লাগে, কোনো হাওয়াও দিচ্ছে না, কিছুই না।
মানে টোটোতে করে যাচ্ছি, তবে টোটোতে আজকে যেতে যেন খুব অসুবিধা হচ্ছিলো, মানে একটু ঝাঁকুনি ঝাঁকুনি লাগছিলো আমার, মানে খুব প্রবলেম হচ্ছিলো। তারপর তোমাদের দাদাভাই দেখো এখানে টিকিটটা কেটে নিচ্ছিল যাওয়ার সময়। তো আর আমি একটু সামনের দিকে মানে ওকে বলে তাড়াতাড়ি করে হাঁটছিলাম, কারণ ওর মানে এত তাড়াতাড়ি হাঁটতে পারে, আমি ওর মতো এত তাড়াতাড়ি হাঁটতেও পারি না, আর এখন তো একটু অসুবিধাই হচ্ছে। তো আমি হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু আসছিল। তো এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, আর 11টার সময় আছে আমাদের ট্রেন। তো একটুখানি ওয়েট করেছিলাম, মানে 4 থেকে 5 মিনিট মতো আমরা ওয়েট করেছিলাম। আর এখানে দেখো স্টেশনে একটা গাছ কত সুন্দর লাগছে বলো। এই গাছগুলো কিন্তু আমাদের বাড়িতেও আছে, তবে এই রকম কিন্তু ফলও হয় না আর এরকম ফুলও হয় না। কিন্তু স্টেশনের এই গাছটা অনেকটা বড় বলে এখানে কি সুন্দর ফল হয়েছে, তারপর ফুল হয়েছে। আর দেখো আমরা কিন্তু 4 থেকে 5 মিনিট ওয়েট করতেই আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে দেখো। আর আজকে কিন্তু একটু সামনের দিকটাই উঠেছিলাম, তো সামনের দিকটা বলতে ওই সাইডে আরও ভিড় ছিল, তো একটু ফাঁকায় ফাঁকায় যাব ওই জন্য। আর একা যখন এর আগে কলেজ যেতাম তখন লেডিসে উঠে পড়তাম, একা যেতাম মানে সব ফ্রেন্ডরা মিলে। আর এখন তো তোমার দাদাভাই আছে ওই জন্য তোমার দাদাভাইয়ের সাথে উঠে পড়লাম। তারপর দেখো বাইরের পরিবেশটা দেখায় আজকে জানলা দিয়ে, আর জানলার সাইডে বসেছিলাম তো সিটটা পেয়ে গেছিলাম, ওই জন্য একটু হাওয়াও লাগছিল আর ভালো লাগছিল। এতক্ষণ যা গরম লাগছিল মানে কি বলবো, যা ট্রেনে আমার উঠতে মানে জানলার সাইডে যদি সিট পাই না আমার খুব ভালো লাগে, মানে অন্য কিছুর থেকে আমি ট্রেনে যেতে বেশ ভালোবাসি। আর ছোটো থেকেই না ট্রেনটা মানে আমার খুব ভালো লাগে, মানে বাসে উঠতে পারি না, অন্য কিছু থেকে আমার ট্রেনে যেতেই ভালো লাগে। দেখো বলতে বলতে কিন্তু আমরা নবদ্বীপ ধাম চলে এসেছি, মানে ভান্ডারটিকুড়ি, তারপর বিষ্ণুপ্রিয়া, তারপর কিন্তু নবদ্বীপ। আর আমরা যাচ্ছি তো কালনা। তো অনেকেই জানতে চেয়েছো আমি কোথায় ডাক্তার দেখাচ্ছি, আমি কিন্তু কালনাতে ডাক্তার দেখাচ্ছি, মানে স্টেশনের নাম হচ্ছে অম্বিকা কালনা। তো দেখো আমরা কিন্তু নবদ্বীপ মানে চলে এসেছি। আর নবদ্বীপের কথা তোমরা নিশ্চয়ই সবাই মানে জানো বা চেনো, এত সুন্দর একটা জায়গা, এখানে অনেক মন্দিরও আছে ঠাকুরের। তো দেখো এখানটায় চলে এসেছি। আর তারপরে দেখো আমরা কিন্তু একবারে মানে ডাক্তারের এখানে চলে এসেছি, আর মাঝখানে কোনো ভিডিও ক্লিপ তুলিনি। আর আজকে মানে একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা। আর সকালবেলা মানে অনেক পেশেন্ট ছিল, তোমরা ভাবছো হয়তো ফাঁকা, ফাঁকা কিন্তু নয়, আমার ওই সাইডে অনেক পেশেন্ট ছিল। তারপর যাক ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, চেক আপও করিয়েছি। আর এটা হচ্ছে মানে ডাক্তারের ওখানটায় গেলে কিন্তু কোনো ভিডিও মানে ওখানটায় অ্যালাউ নেই, তাই ভিডিও কোনো শ্যুট করতে পারেনি, যাক একবার দেখানো হয়ে গেল আমাদের। তারপর এখানে চলে এসেছি দেখো ওষুধ নিতে, তো এই দোকানটায়। আর আজকে জানো তো রক্ত নিয়েছে, মানে 2বার থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, তারপরে গিয়ে দেখো হাতের এখানটা এখনও লাল রয়েছে, মানে রক্তটা বেরোচ্ছিল। তারপর আবার রক্ত নিয়েছে, ওটা কী করবে জানি না, ওটা কী টেস্ট দিয়েছে, একটা থাইরয়েড টেস্ট দিয়েছে আর একটা কী টেস্ট দিল আমার ঠিক খেয়াল নেই। যাই হোক দুটো তো রিপোর্ট তো আজকে দেয়নি। তারপর আমরা চলে এসেছিলাম ওষুধ নিয়ে, দেখো মানে বাড়ির দিকে চলে আসছিলাম, আবার ট্রেনে উঠে পড়েছি। আর আজকে মানে ডাক্তারবাবু এমন কথা বললো মানে আমরা সত্যি চমকে গেছি। আর এই দেখো বাড়িতেও চলে এসেছি, তারপরে গিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। আর এখন 3:30 4টে বেজে গেছে, কি কি রান্না হয়েছে চলো দেখে নাও। শাক হয়েছে, ওখানে বড়া, ডাল আর চিকেন হয়েছিল, তো এই দিয়ে দুজনে খেয়ে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম তোমাদেরকে যে ডাক্তারবাবু আসলে সমস্ত রিপোর্টগুলো দেখলো, তারপর তো ওই টেস্টগুলো দিল, টেস্টগুলোও করিয়েছি, রিপোর্ট এখনও আসেনি। আর মানে 1 সপ্তাহ বাদে আবার যেতে বলেছে, আর তখন আরেকটা ইউএসজি করতে হবে। তো এই কথাটা বললো, আর বললো যে ডেলিভারি মানে যে ডেটটা ছিল তার থেকে তো অনেক দিন আগে বলেছিল, তোমাদের একবার জানিয়েছিলাম। তো এখন ডাক্তারবাবু বলছে তারও আগে হয়ে যেতে পারে, মানে এটা একটা সত্যি মানে চমকে দেওয়ার মতন আমাদের কাছে। তো মানে খুশি লাগছিলো, তবে আমি জানি না কার কীরকম লাগবে, আমার কিন্তু প্রচণ্ড খুশিও লাগছিলো যে আমাদের পুচকুসোনা তাড়াতাড়ি চলে আসছে আমাদের কাছে। তো দেখা যাক 1 সপ্তাহ বাদে রিপোর্টটা করা হোক, আর মানে সবাই প্রে করো যেন রিপোর্টটা ভালো আসে সমস্ত কিছু, আর যেন ইউএসজি করলে যেন তাড়াতাড়ি করেই আমাদের পুচকুসোনাটা চলে আসে, মানে তারা তো খুবই ভালো, মানে আর ওয়েট করতে পারছি না। আর এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে শরীরের, আর তার মধ্যে কোমরে ব্যথা এত হচ্ছে মানে আমি নিজে থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। তো তারপরে দেখো রাতের বেলা মানে সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ তুলিনি, একবারে রাতে তোমাদের দাদাভাইও রয়েছে এখানেই, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে গিয়ে মশারিটা টানিয়ে নিচ্ছিলাম, এবার তো শুয়ে পড়বো। তো আজকের ভ্লগটা কিন্তু এখানটাই শেষ করছি, তোমাদের সাথে নেক্সট কোনো ভ্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো।